কিন্তু ৭৫-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। ২৩শে ফেব্রুয়ারি স্থানীয় একটি পত্রিকায় চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি শিরোনামে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তাকে সমর্থন দেওয়ার জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করেন। প্রশংসা করতে গিয়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় তাকে অপসারণের নানা উদ্যোগ নেওয়া হলেও বিএনপি ও তাদের জোট সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষায় তার পাশে ছিল। তিনি আরও বলেন, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল। ২৪শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আরও বিস্ফোরক তথ্য শিরোনামে সাক্ষাৎকারের দ্বিতীয় অংশ প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী প্রশংসা করেন। তারেক রহমানের ব্যাপারে মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমার তো খুব অল্প সময় তাকে দেখা, টুকটাক কিছু কথা হয়েছে, দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এ কয়দিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন ৩ বারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এসব ইতিবাচক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি করেছে। কারণ বিগত আওয়ামী আমলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বিষোদ্গার করতে দেখা যায় তাকে। এছাড়া তদন্তের নামে হেনস্থা করেন জিয়া পরিবারের সদস্যদেরও। ২০২৪ সালের ১৮ই মে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু সরকার ৭১-এর গণহত্যা, মানবতা বিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন, কিন্তু ৭৫-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। একসময় জিয়াউর রহমানের হাত ধরে বেগম জিয়া, এরশাদ, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে এবং সংবিধানকে একটি সাম্প্রদায়িক সংবিধানে তারা পরিণত করেছিল। এ বক্তব্যের মাধ্যমে তিনি বিএনপির নেতৃত্বের শাসনকালকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে তুলে ধরেন। শাহাবুদ্দিন চুপ্পু ২০১১ সালের ১৪ই মার্চ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৮ই আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তোলেন। খালেদা জিয়ার এসব অভিযোগের জবাব দিতে গিয়ে তৎকালীন দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু তাকে কটাক্ষ করে চ্যালেঞ্জ ছুড়ে দেন। ৯ ডিসেম্বর ২০১৪তে bdnews24.com-এ খালেদাকে দুদকের চ্যালেঞ্জ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শাহাবুদ্দিন চুপ্পু বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইদানিং লক্ষ্য করছি একটি দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন সমাবেশে দুদককে ব্যঙ্গ করে দুর্নীতি কমিশন, দায়মুক্তি কমিশন বলছেন। আমি উনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই যে উনি এটা প্রমাণে ব্যর্থ হবেন। ভিত্তি না থাকায় খালেদা জিয়াকেও একটি মামলায় অব্যাহতি দেওয়ার নজির তুলে ধরে শাহাবুদ্দিন বলেন, এই দুদক তো আপনাকেও ভৈরব সেতু মামলা থেকে অব্যাহতি দিয়েছে, সেই কথা বলেন না কেন? কেন বলেন না আপনি দুদক সঠিক পথেই আছে? ২০২৩ সালের ১৩ই ফেব্রুয়ারি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ২রা ফেব্রুয়ারি ২০১৪ বিডি নিউজে প্রকাশিত মামলা স্থগিতে আবেদন তারেকের শাশুড়ির শিরোনামে প্রতিবেদনে জানা যায়, বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়ার মামলার অনুমোদন দেওয়া হয়। সে সময় কমিশনের বৈঠকে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়ার পর তিনি সময় চেয়ে আবেদন করলে দুদক কমিশনার শাহাবুদ্দিন বিরোধিতা করে বলেছিলেন, মামলার অনুমোদন দেওয়ার পর পেছানোর কোনো সুযোগ নেই।